হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল মিনি ব্লগ থেকে। আমি কাজল আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো বাঙালিদের এটা একটা ভীষণই পছন্দের রেসিপি। সকলেই এই রেসিপিটি পছন্দ করে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। তো চলো রান্নাটা কিভাবে আমি করলাম তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি কচু শাক। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা, মাঝখানে ফালি করে দু টুকরো করা আছে। এবার আমি কচু শাকগুলোকে একটু ভাপিয়ে নেব। এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য জল। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢেকে দেব। কচু শাকটা যখন একটু নরম হয়ে যাবে, ঢাকাটা পুরো বসে যাবে। দেখো কচু শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একটা ঝুড়িতে করে আমি ছেঁকে নিয়েছি জলটা। এখানে আমি ফোড়নের জন্য রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর রসুন। রসুনটা আমি থেতো করে নেব। এখানে মাছের মাথাটাকে আমি নুন আর একটু সামান্য হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। তো নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এখন এর মধ্যে ইলিশ মাছের মাথা দুটো ভেজে নেব। তো আমি একবার ভালো করে উল্টে দিচ্ছি। তো মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের ভিতরে আমি এখন দিয়ে দেবো ফোড়নগুলো। দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দেবো 8-10 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি সেগুলো। দিয়ে 2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব রসুনটা ভাজা হওয়া অবধি। তো রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনে বাদাম। আমি একটু ভেজে রেখেছিলাম হালকা শুকনো খোলায়। এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু শাকগুলো। তো যেহেতু আমি আগে থেকে ভাপিয়ে রেখেছি, তার জন্য রান্নাটা করতে সময়টা অনেকটাই কম লাগবে। এবং যদি অনেক ধরনের কচু আছে একটু গলা কুটকুট করে, তো সেটাও আর করবে না। তো এখন আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো তোমরা চাইলে এর মধ্যে নারকেল কুচি বা সেদ্ধ করে রাখা ছোলা দিতে পারো। তো এখানে আমার কাছে ছিল না, তাই আমি শুধুমাত্র বাদাম দিয়েই করেছি। নারকেল কুচি আর সেদ্ধ করা ছোলাটা দিলে আরো টেস্টি হয়, তো তোমরা দিতে পারো। অনেকে নারকেল কুচি পছন্দ করে, অনেকে পছন্দ করেন না। তো ভালো করে নেড়েচেড়ে জল টেনে যাওয়া অবধি রান্নাটা করব।
তো দেখো অনেকটাই জল টেনে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাথাগুলো আমি আগে থেকে ভেঙে দিইনি, কারণ কচু শাকে অনেকটা পরিমাণ জল আছে এখনো, তো নাড়তে চাড়তে এটা মাথাগুলো একদম ভেঙে যাবে। তো দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু ভীষণই সিম্পল রান্না, কোনো ঝামেলা নেই, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এরকম রান্নাগুলো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখো মাথাগুলো আমি ভালো করে ঘেটে দিয়েছি খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তোমরা যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো কচু শাকে, সেই রকম আন্দাজ করে দিয়ে দেবে। একটু চিনি না দিলে খেতে টেস্ট কম হয়, একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তো তোমরা জানিও বন্ধুরা, বাড়িতে ট্রাই করে আমাকে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নমস্কার বন্ধুরা।